দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানের ঘাটাল শহরে শিলাবতী নদী খনন কার্য। নারকেল ফাটিয়ে পুজো করে শিলাবতী নদীর ঘাটাল শহর এলাকায় ভেসেলের উপর জেসিবি মেশিন দিয়ে আজ থেকে শুরু হলো শিলাবতী নদীর ডেইজিং এর কাজ। পাশাপাশি ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাম্প হাউস তৈরি। উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ অন্যান্যরা। শিলাবতী নদী খনন কাজ শুরু হওয়ার খুশি ঘাটালের বানভাসী এলাকার মানুষজন। বন্যার জন্য সমস্যা বলতে তো প্রচন্ড সমস্যা হয়। বিশেষ করে আমাদের এই এরিয়া নিচু এলাকায় প্রচন্ড সব জায়গায় ডুবে যায় এবং আমাদের বন্যার জন্য অনেক অনেক সমস্যায় পড়তে হয় আমাদেরকে। তো সেই নিয়ে মাস্টার প্ল্যানই মেন উপায় ছিল। তো দেখতে পাচ্ছি মাস্টার প্ল্যান হচ্ছে এবং বর্তমানে শিলাবতী নদীতে দেখলাম যে জেসিবি দিয়ে খনন শুরু হয়েছে এবং চারিদিকে মাস্টার প্ল্যানের কাজ চলছে। তো যত তাড়াতাড়ি এই কাজটা আরো বাস্তবায়িক হয় এবং রূপায়ণ হোক, তাড়াতাড়ি এই দিয়ে আমি জানাবো যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক মাস্টার প্ল্যানটা শুরু হোক এবং তার শুরু হয়ে গেছে তার খতম হয়ে যাক তাড়াতাড়ি। এবং এ নিয়ে রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের মাস্টার প্ল্যানের জন্য এত তাড়াতাড়ি কাজ শুরু হচ্ছে এবং কাজ করছে এবং যত তাড়াতাড়ি হোক কাজ যেমন শেষ হোক। আপনার নাম? আমার নাম আকাশ বেড়া। আমাদের বন্যাতে খুবই সমস্যা, বেরোতে পারি 3 মাস বন্যা থাকে। এই যে আমরা ডুবে থাকি সব সময়, এইটা জলেরও সমস্যা, এর সমস্যা সবকিছুই। এই যে মাস্টার প্ল্যানটা শুরু হয়েছে আমরা খুবই আনন্দিত। রাজ্য সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি, এতে যে তাড়াতাড়ি সম্পূর্ণ হবে সেটাই ধন্যবাদ। আমার নাম সীমন্ত হাইত। ঘাটালের মানুষের কাছে ও বহু প্রতীক্ষিত আমাদের ঘাটালের মানুষের যে প্রত্যাশা জলযন্ত্রণা, সেই জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ বঞ্চনার পরে আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবদা, তিনি আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পেরেছিলেন যে ঘাটালের মানুষের কষ্টের কথা। সেই কষ্টের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গত রাজ্য বাজেটে আমাদের মাস্টার প্ল্যানের জন্য অর্থ মঞ্জুর করেছেন। সেই অর্থ মঞ্জুরির ফলে ঘাটাল মাস্টার প্ল্যানের বিভিন্ন জায়গায় কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ঘাটাল শহরের উপরে আজকে আমাদের শুভক্ষণ। আমরা আমাদের ঘাটালের নেতা আমাদের দিলীপ বাবু এবং অরুণ বাবুকে সঙ্গে রেখে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই থেকে আমরা ঘাটাল শহরে আমাদের ঘাটালের যে বহু প্রতীক্ষিত যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ আমরা শুরু করলাম। আমরা ঘাটালের মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব যে ধৈর্য ধরুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের ক্ষতি না করেই কি করে ঘাটালের মানুষের জন্য মাস্টার প্ল্যান উপহার দেওয়া যায়, কিভাবে ঘাটালের মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়, তার লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং প্রয়াস। সঙ্গে সঙ্গে দীপক অধিকারীকে ধন্যবাদ জানাবো, যিনি আমাদের কষ্টের কথা উপলব্ধি করেছেন, যিনি ঘাটালের মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। সেই দীপক অধিকারী গতকাল যার জন্মদিন গেছে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব দীপক অধিকারী তিনি দীর্ঘায়ু কামনা করুন। দেবদা আমাদের বাড়ির পরিবারের, স্বাভাবিকভাবেই ঘাটালের মানুষের কাছেও আবেদন করব ধৈর্য রাখুন, ভরসা করুন। আস্তে আস্তে দেখেছেন যে
পাম্পিং স্টেশনগুলোর কাজ আমরা শুরু করেছি, আমাদের স্লুইস গেটগুলোর কাজ প্রায় শেষের মুখে। এবার নদী ড্রেজিংয়ের কাজ, যে 23 কিলোমিটার নদী ড্রেজিং হওয়ার কথা, সেই 23 কিলোমিটার নদী ড্রেজিং ঘাটাল শহর থেকে শুরু হলো। আমরা আজকে নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করলাম। ঘাটালের মানুষকে ধন্যবাদ জানাবো, শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে একবারে এই 25-26 ফিনান্সিয়ালের প্রথম থেকেই। অনেকগুলি মিটিং হয়েছে প্রশাসনিক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ডিএম এসপি সাহেব সহ ঘাটাল মাস্টার প্ল্যানের কাণ্ডারি আমরা যাকে বলি, আমাদের মন্ত্রী মহোদয়, সেচ এবং জলপথ দপ্তরের মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান দীপক অধিকারী, আমাদের প্রিয় সাংসদ, সবাই মিলে মিটিং করেছেন। আমরা পরিকল্পনা রচনা করেছি, ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সমস্ত জায়গা থেকে প্রপোজাল আমরা জমা করেছি। 3 বছরে এই কাজটা হবে, 25-26, 26-27, 27-28। এই বছরে 500 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে। প্রথম কাজ যেগুলো দ্রুততার সাথে করা হচ্ছে সেটা হচ্ছে ঘাটাল পৌরসভাকে বাঁচানোর জন্য 1 থেকে 12 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো বাঁচানোর জন্য রিটেনিং ওয়াল হবে, অর্থাৎ উঁচু করে বাঁধ তৈরি হবে যাতে না পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ডুবে যায়। পাম্পিং স্টেশন হবে, যে বৃষ্টির জলটা জমে যাবে সেই জল পাম্পিং করে আমাদের নদীতে ফেলা হবে। এইটা একটা মেগা প্রজেক্ট করা হয়েছে। দ্বিতীয় মেগা পরিকল্পনা যেটা বন্দর থেকে রামদেবপুর পর্যন্ত 24 কিলোমিটার শিলাবতী নদী খননের কাজ শুরু হয়ে গেছে। সুজানগর থেকে গোপালনগর থেকে শুরু করে আমাদের সে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। বড় বড় মেশিন জেসিপি লাগিয়েছে এজেন্সি, আমরাও দেখতে গেছি, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও গেছে। এবং আমাদের যে ভেসেলস, যেটা জলপথে যে কাজটা হবে, সেই ভেসেলস এর মাধ্যমে কিন্তু সেই কাজটা ইমিডিয়েট শুরু হয়ে যাবে। এই নদী খনন, খাল খনন, সুইলিশ গেট, আমাদের রেগুলেটরের সাথে সাথে কিছু কিছু ব্রিজের প্রপোজাল আছে, ছোটখাটো ব্রিজ, আমাদের বাংলার ঘাটের ব্রিজ সেখানে হবে, সাহেব ঘাটের ব্রিজ সেখানে হবে। আমাদের জেলা থেকে এবং রাজ্য থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা দেখে গেছেন। বিশাল বড় একটা পরিকল্পনা। জল যন্ত্রণার থেকে মুক্তি পেতে হলে জলের নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে এবং যাতে অন্যান্য সমস্যাগুলো যাতে না হয়। এই যে আপার কাজমেন্ট থেকে যখন জলটা আসবে, কোনখানে কত জল প্রবাহিত করতে হবে, যে চন্দ্রেশ্বর খাল কাটা হবে সেখানে কতটা জল যাবে, এই রেগুলেটরের মাধ্যমে এগুলো কিন্তু করা হবে। বিশাল বড় প্রকল্প, ইঞ্জিনিয়াররা দেখছেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আমাদের রাজ্য লেভেলে ইরিগেশন ডিপার্টমেন্টের সমস্ত ইঞ্জিনিয়াররা ইনভলভ আছেন। তো আশা করি আগামী 1-2 বছরের মধ্যে মেগা প্রজেক্ট বাস্তবায়িত হবে এবং ঘাটালের মানুষ জল যন্ত্রণা এবং রাস্তাঘাট যা যা ক্ষয়ক্ষতি হয় তার থেকে মুক্তি পাবে। এটাই ঘাটাল মাস্টার প্ল্যান।